আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরশাদ করেন, বনি ইসরায়েলের এক লোক পাপ করতে 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 জীবনকে একদম ধ্বংস করে ফেলাইছে। 99টা খুন করছে। কটা খুন? 99টা খুন কইরা ওনাদের জমানার একজন আল্লাহর ওলির কাছে গেছে, যাই কো আল্লাহর ওলি গো, আমি 99টা মার্ডার করছি, আমি আপনার কাছে তওবার জন্য এসে তওবা করান, আমি আর মার্ডার করতাম না, আমি আর কি করবো না, মার্ডার করবো না, তওবা করান। আল্লাহর ওলি কো, ভাগ বাড়া, 99টা খুন করে আমার কাছে তওবার জন্য, তোর লেগে কোনো তওবা নাই, লাইসা লাকা তওবা, তোর জন্য কোনো তওবা নাই, ভাগ। একটা মার্ডার করলে ঘুমা হয় না, তুই 99টা খুন করে ঘুমাস কেমন? এই তোর ঘুমায়, আমার ভালোই ঘুমায়, কোস কি কো, আমার মার্ডার না করলে ঘুমাই না, খুন করলে ঘুমায় আমার। এখন কি লেগাইছ? তওবার লেগাইছে, তওবা করেন। আল্লাহর লিখা আমার কাছে তোর কোনো তওবা নাই, আল্লাহ তোরে মাফ করতো না, তুই ভাগেন থেকে। কি তওবা নাই? আল্লাহকে তওবার দরজা শুনছি কিয়ামত পর্যন্ত খোলা থাকবো। একবারে ইসরাফিল সিঙ্গা ফোঁ দেওয়ার আগে দেনা বন্ধ হইব, এখনো বন্ধ হয় নাই। আপনি আমার তওবা নাই কইলেন যে, তরবারিটা লো, কোষার মাথার থেকে তরবারি বাইর করে হুজুরে কূপ দেখাই টেলেছে। এখন কত হয়েছে? 100। এখন কত হয়েছে? আগে 99 ছিল, পরে তরবারিটা বাইর করে যে হুজুরের কাছে তওবার লেগেছে, হুজুরে যদি কইছে তোর কপালে তওবা নাই, তুই ভাগ, কত হলে আমনেরও শেষ করলাম, কপালে যা, জাহান্নামে যাওয়া লাগবে, এমনি গেলাম হেমনে গেলাম, আপনারা মাইরেই গেলাম। হুজুরে দিছে এক কোপ, হুজুর তো শেষ। এখন কত হইল? 100। এখন আবার রওনা করছে, যাইতে 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 গেছে আঙ্গারগাড়া বাজার, মল্লিকবাড়ি বাজার, যায় পাইছে আরেক হুজুর তওবার লাগে আইছিলাম, তওবা করো। কয় না, যে গুনাহ করছি রে একলা করলেই তো না, আপনি একটু করাইয়া দেন। কি লেগে? মাত্র 100 খুন করছি। কয়শো? আগে 99 ছিল, রাস্তা আর একটা ঘুরে তুইছি, এখন মোট 100 হয়েছে, তওবা করে দেন। কয় 100 না, 1 কোটি খুন করলেও সমস্যা নাই, তওবার দরজা এখনো খোলা আছে। সুবহানাল্লাহ। কয় তাহলে কার কাছে যাইতে হবে? কয় আমি তো ছোট ওলি, আমার কাছে হইব না। ওই যে সামনে যায়া বালুকা বাস স্ট্যান্ডের হুবিতে যায়া একটা লোক পাইবে মসজিদের কোনায় বসা, এটাই এলাকার সবচেয়ে বড় বুজুর্গ, ওর কাছে তওবাটা কর। যায় তওবাটা করার পরে দেখবে আল্লাহ মায়ের গড়তে যেরকম নিষ্পাপ হয়েছিল, আল্লাহ এরকম নিষ্পাপ বানায় দিবে। সুবহানাল্লাহ। নবীজি হাদিসে নবী বলতেছেন, পরে এই লোক ওর কাছে গেছে, ও আল্লাহর ওলির কাছে গেছে। যখন আল্লাহর ওলির কাছে রওনা করছে, একটু যাইতেই মালাকুল মউত এসে গেছে, আজরাইলের বাহিনী এসে গেছে। আয় কয়, ইউ আর অ্যারেস্ট, কমপ্লিট সিলিন্ডার, তুমি অ্যারেস্ট সিলিন্ডার করো, আমরা মালাকুল মউত তোমার জান কবজ করার জন্য আইছি। এখন এক এক ফেরেস্তার চেহারা বাঘের মতো, নোক লম্বা লম্বা, চোখ দিয়ে আগুন বেরিতেছে। এখন এই দৃশ্য দেখে তো ডাকাইতে তো খুনি কত খুন করছে, 100 খুনির তো কলজা মনে করেন কাঁপ ধরে গেছে, হার্টবিট বেড়ে গেছে, কাঁপতেছে আর বলতেছে, আমি তো তওবার জন্য বাইরেছি, কিন্তু আপনারা এই যে খারাপ লোক আইলেন, ঘটনা কি? এগুলো ফেরেস্তারে তো খারাপ, আমি তো খারাপ না, আমি তো ভালো লোক, আমি তো তওবার জন্য বেরিয়েছি, আমার ভালো ফেরেস্তার গ্রুপ পাঠান। এই গ্রুপ পাঠাইছেন, এটা ভয় পাইতেছে, গ্রুপ চেঞ্জ করেন, ভালো গ্রুপ পাঠান। চিল্লাইতেছে, ওমা, হেরা কয় না তুই খুনি, খুনির জন্য যারা এরাই এদেরকে পাঠাইছি, খুনির জন্য কি মালাকুল মউতের গ্রুপ আলাদা, এই গ্রুপ আইছে। এইটি করতে করতে আরেক গ্রুপ ভালো গ্রুপ আয়া গেছে, যেরকম সুবহানাল্লাহ। 12 গ্রুপ আইসা বলতো, তোরা সর, তোরা জান কবজ করলে জান কবজ করবো আমরা। কি লেগে? সে তওবার জন্য বাইরেছে। ওরা কয় না 100 খুন করছে, আমরা জান কবজ করবো। 100 খুন করুক, যে ভালো নিয়তে বাইরেছে, ভালো কয় তো তওবা তো করে না, মাত্র তওবার জন্য বের হয়েছে, রাস্তা তো দূর আছে অনেক, বালুকা বাস স্ট্যান্ড তো যাইতেব আরো 18 কিলোমিটার রাস্তা আছে, এই না যাইলে না পরে। এখন যেখানে পাপ করছে এইটা কাছে, তওবার রাস্তা দূরে, সুতরাং পাপী হিসাবে ধরে তার জান কবজ করবে। পাপী কি যে রুক্ষ ফেরেশতারা জান কবজ করবে। 2 গ্রুপ যখন ঝগড়া লাগছে, আল্লাহ তাআলা তখন 3 নম্বর গ্রুপ পাঠাইছে। পাঠায় বলতেছে, কয় সে যেখানে পাপ করছে, এখান থেকে বর্তমানে যেখানে আছে এটা কাছে, সে পাপ করছে আড়াইপাড়া, এখন সে আছে মল্লিকবাড়ি, এখন আড়াইপাড়ার থেকে মল্লিকবাড়ির কাছে নাকি বালুকা বাস স্ট্যান্ড কাছে, দুইটা মাপ দেও, যেটা কাছে হয়। যদি সেইটা কাছে হয় তাহলে রহমতের ফেরেশতা জান কবজ করব, আর ফাফের জায়গা যদি কাছে হয় তাহলে আযাবের ফেরেশতা জান কবজ করব। এখন আল্লাহ তাআলা তো জানে মাপ দিলে কোনটা বেশি হইব, এইটা আধা গজ কাছে হয়ে যায়, হেটা আধা গজ দূর হয়ে যায়, তাহলে আযাবের ফেরেশতা কি করবো? জান কবজ করব। এই জন্য আরেক ফেরেশতা আইসা করছে কি, এটার ধাক্কাতে ফেলাই দিছে। যখন ধাক্কাতে ফেলছে জান কবজ করার জন্য, আযাবের ফেরেশতা যখন ধাক্কা দিছে, এটা একটা গৌর দিয়ে একটু হেদিক গেছে গা, বুঝে না? মরার আগেও তো 2 লোভ দিয়া না মরে, যেটা লাভ দিছে, এক রহমতের ফেরেশতা এটা ধাক্কা দিয়েছে, ধাক্কা দিয়ে আদাত হেদিক নিয়ে গেছে। নেওয়ার পরে কয় এখন মাপ, পরে শিকল ফেলছে, হেদিকে শিকল দিয়ে মাপছে, এদিকে মাপছে, হেদিক দিয়ে আদাত কাছে।
যেদিকে যাইতেছে তওবার জন্য ওই এরিয়াটা তার আদাত কাছে। পরে ওই 3 নম্বর গ্রুপ ফেরেশতারা বাহিনী, যেটা নেতৃস্থানীয় এমপি সাহেব যারা আসছিল, ওনারা বলতেছে একে রহমতের ফেরেশতা জান কবজ করবে, কারণ সে যেখানে তওবার নিয়ত রওনা করছিল এই জায়গাটা 1 বিঘাত কাছে, আর এটা 2.5 ভাড়া 1 বিঘাত দূরে পড়ে গেছে। যেরকম আল্লাহু আকবার। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ রহমতে হক বাহানা মিজুয়েত। আল্লাহ যদি আপনারা কিছু দিতে চায় তাহলে একটা বাহানা খুঁজবে, বাহানা। আল্লাহ উদ্দেশ্য হলো এটা বাহানা বহানা তুই চা, এটার মধ্যে আমি দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। সিরা জাল পাচ্ছে, সিরা জাল, এটার মধ্যে মাছ লাগতেও পারে, নাও লাগতে পারে। এই সিরা জালের মধ্যে এত বড় বোয়াল মাছ, এমন ফেস লাগছে জালের মধ্যে বোয়াল মাছ কামড় দিয়া, বোয়াল মাছ আর গোঁড়া এটা কামড় দিলে ছড়াইতে পারে না, বুঝলেন? এটার মধ্যে কই মাছের লেগে ফুটি মাছের জাল লাগছে, এই সিরা জালের মধ্যে বোয়াল আইসে এমন পেঁচাইয়া পোঁচাইয়া, বুঝলেন? বৃষ্টি পড়ছে, ঠাডা পড়ছে, বোয়ালের তেলে ছুড়ে হুকনা তুইটে আসে, জালে ফেঁচলে, জালেতে কামড় দিছে ডুরের মধ্যে, এটা ছুটতাও পারে না। জালও লাগেছে, দুই একটা ফুটি মাছ টুটি মাছ লাগছে কিনা, বৃষ্টি হয়েছে, যাইতে বোয়াল মাছ লাগিয়ে রয়েছে। যেরকম আল্লাহু আকবার। তা আল্লাহ বন্দারে কইছে জাল ফাইতে তা সিরা মিরা যাই হোক, এটা জালের দরকার, আর মাছটা তোর আমি খাওয়াইতেছি, বোয়াল মাছটা তোরেই দিমু। যেরকম আল্লাহু আকবার। রহমতে হক বাহানা মিজুয়েত। আল্লাহর রহমত তো বাহানাটা, বাহানা করো, বাহানা করে। নবী কয় কান্দো, কান্দা চোখে না আইলেও আহারে আহারে কয়ে কয়ে কান্দার একটা বান ধরো, আমি কান্দন্যা চোখ হিসাবে তোমাকে কবুল করে নিব। যেরকম সুবহানাল্লাহ। হাদিস শরীফে আছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, নবীজি বলেন বনি ইসরায়েলের একজন বিখ্যাত সন্ত্রাস, ভয়ঙ্কর সন্ত্রাস পাপী বান্দা যখন বিছানায় পড়ে গেছে, সে টের পায়ে গেছে আমি আর উঠতে পারবো না, আমার ধরে লেছে আসলটায়, গড় মোসর খাইতেছে, গড় মটমট করতেছে, বুঝে লেছে আজরাইল ঘুরতেছে, আমার ধরে ফেলাইব। তখন সে তার ছেলে মেয়েদেরকে ডাকছে, সবাই আমার কাছে আসো, আমি বাঁচবো না, তোমাদেরকে শেষ কিছু ওসিয়ত করে যায়। এরকম বাপ মায় ডাকে না পোলাপানকে, বসায় কিনা? আল্লাহ নবী কই বনি ইসরায়েলের ওই লোকটা পাপীটা তার ছেলে মেয়ে সবাই কাছে ডাকছে। এটা মুসলিম শরীফের হাদিসে আছে, মুসলিম শরীফ 2য় খণ্ডে এই হাদিসটা আছে। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আল্লাহ নবী বলেন ওই লোকটা যখন মারা যাবে, বুঝছে সে বাঁচবে না, তার ছেলে মেয়েদেরকে ডাকছে, ডেকে ছেলে মেয়েদেরকে বলতে, শোনো আমি মারা গেলে কি করবা? মারা গেলে কাপড় আনবো সকিপুর বাজার থেকে আইনে, সুন্দর করে কাফন চড়াবো, গোসল করাবো, কাফন চড়ায় আতর গোলাপ মাইকিয়া পরে এলাকার লোকজন জানাজা দিয়ে পরে কবরে শুয়ে দিব। কয় না বাবা, না বাবা, এ কাম করিস না। কয় কি কাম? আমারে কাফন দাফন করিস না, আমার আস্থা কবরের মধ্যে রাখিস না, তাহলে আল্লাহ ধরে লাগবো। আমারে আস্থা রাখলে কি করবে? ধরে ফেলবে। তো কি করব? একটা কাজ করবি, আমার হিন্দুদের মতো ফুরাবি। কি করবি? আমারে ফুরাবি, লাকড়ি জমা করে আমারে ফুরাবে, ফুরাইয়া 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 আমি একদম আগুনের সাথে যখন একদম মিশে যাব, মিশে যাওয়ার পর আমার যে ফুরা ছাইগুলো হবে, কি হবে? ছাইগুলো হবে। এই ছাইগুলোকে 2 ভাগ করবি। কয় ভাগ? 2 ভাগ করে অর্ধেকগুলো ছাই মরুভূমির বালির মধ্যে ছিটিয়ে দিবে যাতে বালির সাথে মিশে যায়, আর অর্ধেকগুলো বালি ও আরব সাগরের কি সাগরের পানির মধ্যে ছেড়ে দিবে যাতে পানির সাথে মিশে যায়। কেন আব্বা? কারণটা হইল যদি আল্লাহ আমারে ধরতে পারে, যে পাপ জীবনে করছি যদি আমার ভাইয়া যায়, ধরতে পারে, আস্থা ভাই, এমন শাস্তি দিব, এই শাস্তি দুনিয়ার আর কাউকে দিবে না। কারণ জীবনে এত পাপ আমি করেছি, দুনিয়ার মানুষ এই পাপ করে নাই। যেরকম আল্লাহু আকবার। বাবা সয় সম্পত্তি জমি বাড়ি সব তোদেরকে দিয়ে গেলাম, আমার কোনো দাবি নাই, আমার কষ্টের কামাই জমি বাড়ি সব বিঘায় বিঘায় পাখি পাখি দিয়ে গেলাম, আমার এই কথাটা তুমি রাখবা কিনা? বলো ছেলে মেয়েরা রাখবো, অসুবিধা নেই। চেয়ারম্যান মেম্বারে বইলিয়া বলবে যে আব্বার ওসিয়ত এটা মানতে হবে। যদি বলে এটা হিন্দুরা করে, হিন্দুরা করলে করুক গা, হিন্দুরা ফুরায়, আমারটাও ফুরাবে, এটা হিন্দুর সাথে মিলে গেলে সমস্যা নেই। আমি তো আর হিন্দু ধর্ম হিসাবে কাজটা করি নাই, আমি করতেছি আল্লাহর দরার থেকে বাঁচার জন্য। আল্লাহ যাতে আমার খুঁজে না পায়, এ ফুরিয়া করে পাউডার করে নেবে, খুঁজে পাইলে তো সমস্যা, মাই দিব ধরিয়া, এই জন্য আমি ফুরাইতে কইছি। আচ্ছা ঠিক আছে বাবা। ছেলে মেয়েরা চেয়ারম্যানের কাছে যে কই, চেয়ারম্যান সাহেব আমার আব্বা তো মারা গেছে। কয় ইন্না লিল্লাহ, তোমার বাপ মারা গেছে, জানাজা কয়টায়? কয় না এটা জানাজা হইতো না, এটা কোনো কাফন দাফন হইতো না, এটা অন্য বাও হইব। অন্য বাও কি? কইটার আব্বাই কয়ে গেছে ফুরিয়া ছাইগুলো অর্ধেক ফালাই দিতাম নদীতে আর অর্ধেক মরুভূমির বালুতে, এটাই করণ লাগবো। কারণ আমার আব্বা পাপ করছে অনেক বেশি, আল্লাহ ফাইলে উপায় না, আড্ডি ভেঙে লাগবো, এই জন্য আড্ডি ফুরিয়ে আগে ছাই বানাই তো কইছে, এই জন্য এইভাবে করতে হবে। কয় না এটা করলে তো মানুষ খারাপ করবো। কয় খারাপ করলে কোক, আমারে খারাপ বলবে, আমগো বংশধর খারাপ, আপনার সমস্যা কি? আমার বাপেরে কবর না দিয়ে ফুরমু আমরা। করগা বাবা যা,
ফুরা টুরা হয়েছে আলহামদুলিল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এটারে ফুইরিয়া ছাইগুলো অর্ধেক ফালছে ফানিতে, অর্ধেক ফালাইছে মরুভূমির বালিতে, ফালানোর পরে এরপরে শেষ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে ইরশাদ করেন আল্লাহ রাব্বুল আলামিন ফানে কিয়ামতের দিন ওর ছাইগুলোরে বলবে এই ছাইগুলো একত্রিত হ, সবটা একত্রিত হবে। ফানিরগুলোকে বলবে একত্রিত হবে। এরপরে সব ছাই একত্রিত হওয়ার পরে বলবে হাড্ডি হবে, মানুষ হবে, রূহ হবে, দাঁড়াবে, কথা বল, সে কথা বলবে। যেরকম সুবহানাল্লাহ। আল্লাহ কোন দিয়া, আল্লাহ হুকুম দিয়া সহ তারা কি করবে, জিন্দা করার পরে তারা জিজ্ঞাসা করবে তুমি এই কাজটা করছিলা কেন? তুমি নিয়মতান্ত্রিকভাবে কাফন দাফন বাদ দিয়া তোমার ছেলে মেয়েদেরকে কেন বলেছিলা আগুনে ফুরে ছাইগুলো ছিটে ফেলার জন্য? আল্লাহ মাখা পাতা রাব্বি, আমি আমার রবের ভয়ে, আপনার শাস্তির ডরে আমি এই কাজটা করছি। আমি এত ফাপ করছি, এই ফাফের জন্য যদি আপনি আমার ধরেন হাড্ডি উড্ডি ভাঙ্গে লাবেন আপনি। এই জন্য আগে আমার হাড্ডি উড্ডি ফুরিয়া ছাই করে আমার ধরতে যাতে না পারেন। কয় এখন যে ধরিয়া ফেলাইছি এখন কি করবে? কয় এখন তো ধরছেন, এখন তো ধরা খাইছি, একটু মেহরবানি করে মাফ করে দেন। তখন আল্লাহ জিজ্ঞাসা করবেন তুই যে এই নাটক করছিলে এটা কি আসলে আমার ডরে করছিলে নাকি অন্য কোনো কারণে? আল্লাহ অন্য কোনো কারণে, একমাত্র আপনার শাস্তির ভয়ে আমি এই কামটা করছিলাম, আমার ছেলে মেয়েদের ওসিয়ত করছিলাম। আল্লাহ বলবেন তুই যদি আমার ডরে এটা করে থাকিস যা, এই ওসিলা তোর আমি মাফ করে দিলাম। যেরকম সুবহান। নবীজি ঘটনা বলতেছেন, নবীজি বলেন কয় পাগলামি করছে, গুনাহগার গুনাহ করছে, শয়তানি করছে, দুষ্টামি করছে, আল্লাহর হুকুম ও নাফরমানি করছে। অনেক দিন ঘুইরা গাইরা নাফরমানি, পাগলামি, গুনাহ খাতা সব কিছু করার পর যখন বন্দা আল্লাহ দরবারে ফিরে আসে, আল্লাহর কয় আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহ গো মাফ চাই, তওবা করে মাফ করে দাও। আল্লাহ কত খুশি হয়। নবী উদাহরণ দিয়া বলেন আরবের এক লোক ব্যবসা করার জন্য সিরিয়া যাইতেছে, মাঝখানে বিরাট বড় মরুভূমি, সে উটের উপরে সোয়ার হয়ে মরুভূমি পার হইতেছে। অনেক দূর গেছে, 10-20 মাইল গেছে, মরুভূমি তো অনেক বড়। এই মরুভূমির ঠিক মাঝখানে যখন গেছে, যাওয়ার পর সে ক্লান্ত হয়ে গেছে, রোদে সে ক্লান্ত হইয়া হঠাৎ করে একটা গাছ পাইছে। কি পাইছে? বড় একটা ঘাস পাইছে। এই গাছের নিচে সে উটটারে বাঁধছে। কি করছে? বাঁধছে। বান্ধিয়া গাছের ছায়ার নিচে সে শুয়ে পড়ছে, একটু ঘুমায় লই। 20 কিলোমিটার রাস্তায় যে মরুভূমির মধ্যে বাজা বালির গরমে তাপে মাথা ফাইটা যায়। হঠাৎ যখন সেটা গাছ পাইছে, বড় গাছ, এই গাছের নিচে উটটারে রশি দিয়া বাঁধছে। উটের ফিটের উপরে খাবার, উটের ফিটের উপরে টাকা পয়সা, কাপড় চোপড় সব কিন্তু আছে, সব উটের ফিটে রাইখা সে এবার ডান হাতটাকে বালিশ বানায় একটু শুইছে ফিনফিন বাতাসের মধ্যে। শুইলে ঘুমায় গেছে, অনেকক্ষণ ঘুমাইছে। নবী বলেন হঠাৎ করে ঘুম ভেঙে গেছে। ঘুম ভাঙ্গার পর এদিক সেদিক তাকায় দেখে উটটা নাই। কি নাই? উট নাই। হায় উট নাই মানে অনেক দূর, এদিক এদিক চারদিকে তাকায়, উট নাই। উটের ফিটে কিন্তু তার খাবার, টাকা পয়সা, কাপড় চোপড়, জুতা মোজা সব কোথায়? উটের ফিটে। উটও গেছে, সমস্ত টাকা পয়সা মাল সামানা নিয়ে পলাইছে। এই লোকটা চারদিকে অনেক খোঁজাখুঁজির পর যখন উটটা পাইল না, তখন সে কাঁদতে শুরু করলো আর বলল হায়, এখন তো 20 মাইল হাইটে বাড়িতেও যাওয়া সম্ভব না, আবার সামনে 20 মাইল হাইটে ওই বাজারে যাওয়া সম্ভব নয়, কারণ মরুভূমির মধ্যে জুতা ছাড়া 2টা কদম দেওয়া যাবে না, পাউডি ফুরে যাবে। এটা মরুভূমির জাহাজ, উট ছাড়া চলা যাবে না। উট নিয়ে গেছে আল্লাহ, মানে আমার জীবন শেষ। এই জন্য লোকটা কলমা কালাম পড়ে তওবা করে ঘুমায় গেছে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার নামে আমি মরে গেলাম, যদি জিন্দা করো করণলে ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও। নবী বলেন লোকটা ঘুমায় পড়ছে, মানে মরণের উপরে ঘুমায় পড়ছে। আল্লাহ তুমি আমার ঘুমের মধ্যে মরণ দিয়ে দিও, কারণ আমি তো বাড়িতে যাইতে পারবো না, আমার উট নাই। আমি ওই বাজারে যাইতে পারবো না, আমার উট নাই। আমি ফ্যামিলির কাছেও যাইতে পারবো না, ওই ব্যবসার প্রতিষ্ঠানে যাইতে পারবো না। আমার মরণ ছাড়া উপায় নাই। একটু পরে তৃষ্ণায় কলিজাটা শুকায় যাবে, কারণ ফানি তো উটের ফিটের উপরে টাঙ্কির মধ্যে রইছে, আমার সাথে তো কিছু নাই। আল্লাহ আমি মরে গেলাম, এই বলে সে শুয়ে পড়ছে। মরার উপরে কবুল দিয়ে যখন শুইছে, ঘুমাইছে, অনেকক্ষণ পর আবার ঘুম ভাঙছে। যখন ঘুম ভাঙছে, ছায়া দেখে ওই উটটা সমস্ত মাল সামানা নিয়ে আবার আইসা তার শিয়রে দাঁড়ায় রইছে। সুবহানাল্লাহ। তখন ওই হারানো উটওয়ালা
কি পাইছে? কি পাইছে? হারানো উট পাইছে। হারানোওয়ালা উটওয়ালা কি পাইছে? হারানো উটটা পাইছে। উটের ফিটে কি আছে? টাকা পয়সা, মাল সামান সব কিন্তু ঠিকই আছে। যেভাবে উটটা বানছিল এইভাবে উটটা দেখে আবার এখানে এসে দাঁড়াইছে। আল্লাহ নবী বলে, ওই হারানো উটওয়ালা হারানো উট পায়া কেমন খুশি হইছে। সে উটটারে পায়া সজদায় পড়ে কাঁদতেছে, আল্লাহ তুমি আমার আল্লাহ, তোমার জন্য শত প্রশংসা। আল্লাহ তোমার কি প্রশংসা করব, আমি পাইতাছি না খুঁজা। আল্লাহ তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। এত খুশি হয়েছে, খুশির স্পিডে উল্টা কইলেছে। কোনটা কইছে? তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। কারে কইতাছে? আল্লাহরে কইতাছে। ও আল্লাহ তোমার কি প্রশংসা করব, আমি তো মইরেই গেছিলাম, আমি তো জীবনের মায়া ছেড়ে দিয়েছিলাম, আমি তো কালমা কালাম করে মরে শুয়েই পড়ছিলাম, কিন্তু হঠাৎ করে ঘুমটা ভাঙছে, ছায়া দেখে উটটা হাজির। তোমার কি প্রশংসা করব আমি খুঁজে পাইতেছি না। আজকের থেকে তুমি আমার বন্দা, আমি তোমার খোদা। নবীকে এই লোকটা কত খুশি হয়েছে। কত খুশি হইলে সে উল্টা কইলে যে খোদারে বন্দা কইলে, সে বন্দারে খোদা কইছে। সে কত খুশি হয়েছে। এর চেয়ে আরো কোটি কোটি গুণ আল্লাহ বেশি খুশি হয় যখন হারানো বন্দা মাওলারে খুঁজে পায়। আল্লাহু আকবার। এই হাদিসটা নবী মুসলিম তিরমিজির মধ্যে হাদিসটা আছে। এই হাদিসটা দিয়ে নবী বুঝাইছেন, ওই উঠ হারানোওয়ালা হারানো উঠটা ফাইলে যেরকম খুশি হয়, কত খুশি। খুশির ছুটে আল্লাহ রেখো, তুমি আমার বন্দা লাগো, আমি তোমার খোদা লাগি। বেশি আনন্দে মানুষ উল্টা কয় না গো। ফুলা আইছে 10 বছর পরে কুয়েত থেকে, পরে আপনি গেছেন কি আনার জন্য? এয়ারপোর্টে আগা আনার জন্য। যখন এয়ারপোর্টে বিমানতে নামে ছেলে আইতাছে, এখন বাপেও ছেলেরে ডাকে, বাপ ডাকে, ছেলেও বাবারে বাপ ডাকে। বা আব্বা আইসো, বাপে কয়। হুতে কয়, আব্বা তুমি আমার আগায় নিতে আইসো আড়াই ফেরাতে। হুতেও বাপেরে বাপ ডাকে, বাপে হুতেরে বাপ ডাকেন। সবাই বাপতে হুত কেনা। বাপেও ছেলেরে বা কি ডাকে, ছেলেরে বাপে কি ডাকতেছে? বাপ ডাকতেছে। এটা আনন্দে, বেশি আনন্দে। আসলে কি বাপ না ছেলে? আসলে তো ছেলে, কিন্তু কি ডাকতেছে? আব্বাই আইসো, আমার হুতে আইছে, আমার বাবাই আইছে 10 বছর পরে। হাই রে, একটা কানা কানি গিলা কিলি মনে কান্নাকাটি একটা হয়ে গেছে। অনেক কিছু এয়ারপোর্টে প্ল্যাটফর্মে, কতক্ষণ ঠিক কিনা, কতক্ষণ কান্দে লইছে, এরপরে যাইয়া হাসি আইছে, কতক্ষণ ঠিক কিনা। এই যে কান্দাটা কানছে, এটা বেশি আনন্দে। এই যে ভূতের বাপ ডাকছে, এটাও উল্টা কইছে বসি অতি আনন্দে। আসলে এটা তার বাপ না, এটা তার ছেলে। কতক্ষণ ঠিক কিনা? ছেলের এই বাপ ডাকছে। কেন গো বাজান? বেশি আনন্দে। এখানেও বেশি আনন্দে আল্লাহ রে কয়ালছে, আপনি আমার বন্দা লাগেন, আমি আপনার খোদা লাগি। জোরে কোন আল্লাহু আকবার। নবী কয়, এই হারানো উটওয়ালা ওই হারানো উট পায়া যে খুশি হইছে, তার চেয়ে আমার আল্লাহ হাজার হাজার গুণে খুশি বেশি হয় যখন হারানো বন্দা আল্লাহর দরবারে এসে কয়, আল্লাহ আমি তোমার এতদিন চিনি নাই, আজকে তওবা করছি, তুমি আমার রহমতের কোলে টাইনা লও। জোরে কোন আল্লাহু আকবার। এই হারানো বন্দা যখন আল্লাহরে পায়া খুশি হয়, আল্লাহু আকবার, ওই হারানো উডর মালিক যেরকম খুশি হয়, আল্লাহ খুশি। আল্লাহ ডাক দেখো, বরদ রামদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। বরদ রামদ বন্দায়ে বগরিখতা আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। আল্লামা ফরিদউদ্দিন আত্মার ফান্দানামা আত্মার মধ্যে লেখছে, আল্লাহ ডাক দেখো, বরদ রামদ বন্দায়ে বগরি খতা। আমার পলায়নকারী গোলাম পলাইছিল, কিন্তু এখন আবার আমার দরবারে ফিরে আইছে। আবরুয়ে খুদ বাসিয়া রিখতা। নিজের মান সম্মান জীবন যৌবন সব ধ্বংস কইরা ফাফে এখন আমার দরবারে আবার আইছে। আসো আসো, আল্লাহ ডাক দেখো, আসো বাজা বাজা, হাজার বার তওবা শেকাস্তি বাজা। দারোগীর হাজ বদর ওয়ান ঈদর গাহনীর। আল্লাহ ডাক দেখো, শুন বান্দা, মন্ত্রী সাহেবের কাছে গেলে কেসি গেট আছে, সিকিউরিটি গার্ড আছে, সচিব আছে, কত কিসিমের পারমিশন লাগে, নতুবা ঢোকা যায় না। আমি আল্লাহর দরবার আইলে কেসি গেট নাই, নাট গাট নাই, ডেগাট নাই, 24 ঘন্টা দরজা খোলা। বান্দা হাজার বার তওবা করে, হাজার বার তওবা ভাঙছস, আবার তওবা কর, আমি তোরে কবুল করব। জোরে কোন আল্লাহু আকবার। মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ ডাক দিয়ে খুশি হয়ে ডাক দিয়ে ডাকে, আয় আয়, হাজার বার তওবা শেকাস্তি বাজা বাজা। এই জন্য মেরে ভাই দোস্ত বুজুর্গ, তওবা কারা কারা করতে রাজি আছি?
আল্লাহ তওবার দ্বারা গুনাহ মাফ করবে, জোরে কোন সুবহানাল্লাহ। তওবার দ্বারা ঋণ পরিশোধের ব্যবস্থা করবে আল্লাহ। আলহামদুলিল্লাহ কোন আলহামদুলিল্লাহ। ঋণী ব্যক্তি ঋণ শোধ করে দাও, জোরে কোন আমিন। গুনাহগারের ঋণের বোঝা মাফ করে দাও, জোরে কোন আমিন। দুনিয়ার টাকা পয়সা ঋণ শোধ করার ক্ষমতা দিয়ে দাও, আমিন। খেতে ফসল বাড়ায় দাও, আমিন। গাছে ফল বাড়ায় দাও, আমিন। পুষ্কুনিতে মাছ বাড়ায় দাও, আমিন। মুরগির শেডে মুরগি বাড়ায় দাও, ডিম বাড়ায় দাও, জোরে কোন আমিন। ফজিলাতুল ইস্তেগফার লি আহমদ ইবনে হাম্বল, তার অর্থ হলো আহমদ ইবনে হাম্বলের লেখা ইস্তেগফারের মর্যাদা সম্পর্কে এই বইটার মধ্যে লেখা। মানে ইস্তেগফার করলে কি লাভ হয়, দুনিয়াতে কি লাভ, পরকালে কি লাভ, এই বইটার মধ্যে সব লেখা আছে কোরআন হাদিসের আলোকে। তখন আমি এটা পড়তেছি, পড়তে 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 এক পর্যায়ে আইসা দেখি উনি একটা ঘটনা লেখছে। কে? ইমাম আহমদ ইবনে হাম্বল। আহমদ ইবনে হাম্বলের নাম শুনছেন? সাইর মাযহাবের 4 জন ইমাম আছে না? ইমাম আবু হানিফা, ইমাম মালিক, ইমাম শাফি, ইমাম আহমদ ইবনে হাম্বল। 4 জনের নামে 4টা কি হয়েছে? মাযহাব হয়েছে না? আমরা হানাফি মাযহাব। আমরা কোন মাযহাবের? হানাফি মাযহাবের। সবাই কোরআন হাদিস মতে আমল করায়, তবে কোরআন হাদিসের এক একজনে এক একটা ব্যাখ্যা করছে, কিন্তু সবারটাই কোরআন হাদিস মতে, কেউ কোনো বাতিল না। তো ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ 40 লক্ষ হাদিস জানতেন, জোরে কোন সুবহানাল্লাহ। উনি হাফেজুল হাদিস। ওনার একটা কিতাব আছে মাসনাদে আহমদ ইবনে হাম্বল, 32 খণ্ড, জোরে কোন সুবহানাল্লাহ। ওনার লেখা বই, এটা আপনি কান্দ করে নিতে পারবেন না। এটা যদি এন থেকে আড়াই ভাড়া বাজারে নিতে ব্যান আনতো, একটা কি আনতে বো, এটা ব্যান আনতো, ব্যানে করে নিতে হবে, এটা আপনি মাথাত করে নিতে পারবেন না, এত বিশাল, জোরে কোন আল্লাহু আকবার। এক একটা খণ্ড এত মোটা, এটা 32 খণ্ড। আমার লাইব্রেরিতে আমার রুমের মধ্যে আছে, যে সেলফটার মধ্যে রাখছি, যে আলমারিটা, এটা এই মাথাতে এই মাথা ভরে গেছে কিতাবটি, জোরে কোন আল্লাহু আকবার। বড় মাপের আলেম ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই। ইস্তেগফারের মর্যাদা, আমি তো আজকে ইস্তেগফারের বয়ানে আপনাদেরকে করতেছি। তো ইস্তেগফারের বয়ান এখানে লিখতে লিখতে এক পর্যায়ে এসে লিখতেছে, কয় আমি একদিন, ওনার ঘটনা লিখতেছে, কয় আমি একদিন বাইতুল্লাহ শরীফের হেরেমে ঘুমাই রয়েছি। কোথায় ঘুমাই রয়েছি? ওনা তো প্রতি বছর হজে আসতেন। ইমাম আবু হানিফা রহমতুল্লাহ প্রতি বছর হজে আইতেন, হজ মিস নাই। আল্লাহর ওলিরা আর হজ মিস করবেন। অনেকে বলে একবার হজ করে পরের হজের টিয়ারি গরিবরে দান করলে তো লাভ আছে। এটা তোমার মতো মগার লাভ আছে, কিন্তু বিখ্যাত আল্লাহর ওলিদের জন্য লাভ না। আল্লাহর ওলিদের জন্য হয় না, আল্লাহর ঘরে হাজিরা দেওয়ার লাভ বেশি। কথা ঠিকই না? সবার জন্য সমান মর্যাদা না। আপনি ফরজ হজ পালন করে বলছেন, এখন নফল হজ না করে একটা ক্যান্সারের রোগীর চিকিৎসার পয়সা দিন, আপনার সব বেশি। কিন্তু আপনার মসজিদের ইমাম সাহেব, ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই, ওই সরমনা ফির সাহেব, বড় বুজুর্গ হাফিজ হুজুর, ফফিজ হুজুর, বড়দের জন্য আল্লাহর দরবারে হাজিরার দাম বেশি। এই হাজিরা কোটি টাকা দেওয়া হওয়া যাইতো না, যেরকম সুবহানাল্লাহ। হেরার হে ওয়াজ করলে হইতো না, হিরেও রাখা যাইতো না, হেটার মর্যাদা বেশি, কারণ ওদের একটা সজদার তো বিরাট দাম। মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এখন ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি গেছি বাইতুল্লাহ যায় হেরেম শরীফের মধ্যে তোয়াফ করতে করতে ক্লান্ত হয়ে গেছি, পরে এক সাইডে দিয়ে শুয়ে ঘুমাই পড়ছে। আমরাও হেরেমে ঘুমাই না মাঝে মাঝে, কার্পেট বিছানো থাকে, অনেক হাজিরা ঘুমায় পড়ে। ইমাম আহমদ ইবনে হাম্বল কয়, আমি ঘুমায় পড়ছি। কোথায়? বাইতুল্লাহর হেরেমের সীমানায়। তো ঘুমের মধ্যে আমি স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়ে গেছে। সুবহানাল্লাহ। কি কায়েম হয়ে গেছে? হাসরের ময়দান বুঝেন না? এটা তো বুঝার না, এটা তো কায়েম হয় না, আমরা বুঝবো না, তবে এটা শুনছি তো কায়েম হবে, মানে সব লোক দাঁড়াবে। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন, এই কিতাবটাতে লিখতেছে, এই কিতাবটা সৌদি গভর্নমেন্ট ছাপাইছে এবং মদিনা লাইব্রেরিতে আছে। ওই কিতাবে আহমদ ইবনে হাম্বল মক্কার ঘটনা বলতেছে, মক্কার হেরেমে শোয়া, স্বপ্ন দেখতেছি হাসরের ময়দান কায়েম হয়েছে। কায়েম হয়েছে, সবাই লাইনে দাঁড়াইছে, আমি লাইনে দাঁড়াইছি। কি হবে? আমল নামার ওজন হবে। তা আমল নামার একজন একজন করে হিসাব দিতেছে। কেউর আমল নামা হালকা হয়, হ্যাঁ, কেউর আমল নামা ভারী হয়। যার ভারী হয় হে হাসতেছে, যার হালকা হয় এই কাঁদতেছে, কত কিসিমের হইতেছে, বুঝেন না? কেউ হারতেছে, কেউ জিততেছে, বুঝেন না? বিভিন্ন চলছে। এখন আমার সিরিয়াল আইছে, আমি থরথর করে কাঁপতাছি। আমার কাগজটা এনে ফেরেশতা যখন পাল্লায় উঠাইলো, আল্লাহর রহমতে পাল্লাটা করে নিচের দিকে চলে গেছে, যেরকম আল্লাহু আকবার। মানে আমার নেকির পাল্লা ভারী হয়ে গেছে, যেরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাই বলেন, যখন আমার আমল নামা উঠাইছে, নেকির পাল্লা বাড়ি হয়েছে, আমি খুশি হয়ে গেছি। আল্লাহ আমারে কয়, আহমদ তোর ভাগ্য ভালো, ধর আমল নামা। আমার ডাইন হাতে আমল নামা দিছে, আর কপাল ফুরাডিরে বাম হাতে আমল নামা দিছে। আমার আল্লাহ ডাইন হাতে দিয়ে গো জান্নাতে ঢুক, যেরকম আল্লাহু আকবার। যখন আমাকে বলল জান্নাতে ঢুক, আমি জান্নাতে ঢুকতে যাব, আমার ওই দিকে সামনের দিকে যা জান্নাত আছে যা। আমি আমল নামাটা হাতে নিয়ে সামনে গেছি, এখন জান্নাতের গেট পাই না। কি পাই না? আহমদ ইবনে হাম্বল বলে, জান্নাতের টিকিট পাইছি, সব পাইছি, হিসাব নিকাশ কমপ্লিট হয়ে গেছে, আমার নেকের পাল্লা বাড়ি হয়েছে।
আমি নিশ্চিত আমি জান্নাতি, কিন্তু গেট খুঁজে পাই না। অনেক খোঁজাখুঁজি করতেছি, গেট পাই না। হঠাৎ করে একজনকে জিজ্ঞাসা করলাম, ভাই জান্নাতের গেটটা কোন দিকে? গেটটা কোন দিকে দেখায় দেন, আমার তো সব হিসাব নিকাশ ক্লোজ, এখন খালি টিকিটটা দেখামো আর ফেরেস্তারা গেটটা খুলে দিও, কোথায় যেতে হবে? তো এক ফেরেস্তা বলতেছে, আপনি চিনেন না গেট? যে একটা লোক দেখেন নারকেল গাছের তলে বসে রয়েছে, জান্নাতের নারকেল গাছের নিচে দেখছেন একটা লোক মাথা নিচু করে বসে তসবিহ পড়তেছে, আস্তাগফিরুল্লাহ অত বলে পড়তেছে। ওই লোকটার কাছে যা জিজ্ঞেস করেন, সে আপনাকে জান্নাতের গেটটা দেখায় দিবে। এরকম সুবহানাল্লাহ। আহমদ ইবনে হাম্বল বলে স্বপ্নের মধ্যে হইতেছে। কি এর মধ্যে? এটা স্বপ্ন ঘটনা বলতেছে, উনি স্বপ্ন দেখছে। এরপরে উনি ওই লোকের কাছে গেছে, যায় বলতে সালাম আলাইকুম ইয়া শেখ। আহমদ ইবনে হাম্বল যায় কি দিছে? সালাম দিছে। কারে সালাম দিছে? ওই লোকটারে যে লোকের কাছে জিজ্ঞেস করতে বলা হয়েছে। আহমদ ইবনে হাম্বল ওই লোকের কাছে গেছে, যায় বল সালাম আলাইকুম শেখ, সালাম দিছে। তখন ওই লোক মাথা নিচু ছিল, মাথা উঁচু করে তাকাইছে, তাকাই ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইছে। কার দিকে তাকাইছে? সে তো নিচুর দিকে বইয়া তসবিহ পড়তেছে, সালাম শুনে এরপরে তাকাইছে কার দিকে? আহমদ ইবনে হাম্বলের দিকে তাকাইয়া বলছে কি, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এটা দিয়ে মুস্কি হাসি দিছে। কেটা? ওই লোকটা। আহমদ ইবনে হাম্বল বলে, সে আমার দিকে তাকাইছে, আমি তার দিকে তাকাইছি, তার চেহারাটা চিনে লাইছি। সুবহানাল্লাহ। আমার কাছে মনে হয়েছে লোকটারে কোথায় যেন দেখছি, কোথায় যেন দেখছি। যা হোক, উনি আমার দিকে তাকায় শুধু বলছে ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমি শুধু জিজ্ঞাসা করবো যে এই যে টিকিটটা দেখেন, আমার জান্নাতের গেটটা কোনটা দেখায় দেন। ওমা গুমটা ভেঙে গেছে। গুম ভেঙে গেছে মানে তো স্বপ্ন শেষ। এটা তো ঘটনা তো কিসে? স্বপ্ন। হে মুসলমান, আল্লাহ নবী বলছেন সত্য স্বপ্ন আর রুইয়াতু সালেহা, সত্য স্বপ্ন জুজুন মিন আজজায়ে সিত্তাতি ওয়া আরবাইনা জুজান মিন আজজায়ে নবুয়ত। রাসূল বলছেন সত্য স্বপ্ন নবুয়তের 46 ভাগের 1 ভাগ। যেরকম সুবহানাল্লাহ। নবুয়তের কয় ভাগের 1 ভাগ? 46 ভাগের 1 ভাগ। নবীজির নবুয়তে জীবন ছিল 23 বছর। কোন নবুয়তে জীবন কয় বছর ছিল? 23 বছর। মক্কায় 13 বছর, মদিনায় 10 বছর। 10 আর 13 কত? 23 বছর না? এই 23 বছরের মধ্যে 6 মাস নবুয়ত চলছে স্বপ্ন যুগে। 6 মাস নবুয়ত চলছে কি যুগে? স্বপ্ন যুগে। কি কাজ করতে হইব, কি কাজ করতে হইব না, এটা নবী ঘুমাইছে, আল্লাহ বলে দিছে, সজাগ হয়ে বলছে আমি এটা দেখছি, এটা ইসলাম, এটা ধর্ম। এভাবে চলছে কয় মাস? 6 মাস। আর 22.5 বছর চলছে জিব্রাইল দিয়া। যেরকম সুবহানাল্লাহ। 22.5 বছর কি? ওহির মাধ্যমে। কের মাধ্যমে? 23 বছরের নবুয়তে জীবনের 23 বছর নবুয়তে জীবনের 6 মাস গেছে স্বপ্ন যুগে। আর বাকি কয় মাস? 22 বছর 6 মাস গেছে ওহির মাধ্যমে। তাহলে 6 মাসে 23 বছরে যদি 6 মাস দিয়ে ভাগ করেন তো কয় ভাগ হবো? 46 ভাগ। হেই 12 মাসে 1 বছর না? তো 23 বছরে 6 মাস হলে কত 6 মাস হবে? 46 6 মাস। 6 মাস আসছে ওহি কি দিয়া? স্বপ্ন যুগে। আর 45 6 মাস ওহি আসছে, 45 6 মাস ইসলাম আসছে জিব্রাইলের মাধ্যমে, ওহির মাধ্যমে। আর 6 মাস ওহি আসছে কি? স্বপ্নর মাধ্যমে। এই জন্য সত্য স্বপ্নকে নবুয়তের 46 ভাগের 1 ভাগ বলা হয়। যেরকম সুবহানাল্লাহ। এই হাদিসটা সাধারণ কিতাবে না, বুখারীতেও আছে, মুসলিম শরীফে আছে, সহিহ হাদিস। কি? আর রুইয়াতু সালেহাতু জুজুম মিন আজায়ে সিত্তাতি ওয়া আরবাইনা জুজ্জাম মিনান নবুয়তে। নবুয়তের 46 ভাগের 1 ভাগ হলো সত্য স্বপ্ন। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন আমার ঘুমটা ভেঙে গেল, স্বপ্নটা এদ্দুর শেষ। কতটুক? আমি জিজ্ঞাসা করব জান্নাতটা কোন দিকে গেটটা, উনি আমারে বলবেন, এর মধ্যে ঘুম ভেঙে গেল। আহমদ ইবনে হাম্বল বলে ঘুম ভাঙলেও আমার স্বপ্নটা পুরা মনে আছে। অনেকে স্বপ্ন দেখলে অনেকের পরে মনে রাখতে পারে না, আছে কিনা? কি দেখলাম মনে নেই। আবার অনেকে একবার হুবহু বলতে পারে। আমার আহমদ ইবনে হাম্বল বলে পুরাটা মনে আছে। এখন আমার সমস্যা হলো যে লোকটার কাছে জিজ্ঞাসা করতে বলা হয়েছে আমি তার চেহারাটা মনে রাখছি। এই লোকরে আমি কোথায় যেন দেখছি, যাকে আমি স্বপ্ন সালাম দিছিলাম আমি দেখছি। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে এরপরে অনেকক্ষণ চিন্তা করার পরে পাইছি ওকে মক্কায় তোয়াফের মধ্যে দেখা হয়েছিল। ওর ঠিকানাও জিজ্ঞাসা করছিলাম, সে বলছিল ওর বাড়ি সিরিয়াতে। কোথায়? আমি সিরিয়া যাব। ইমাম আহমদ ইবনে হাম্বল ওখান থেকে সব ওই যে বইয়ের মধ্যে লিখতেছে, আমি ঘুমোর থেকে উঠিয়া হেরেম শরীফে ঘুম থেকে উঠে ওখান থেকে সোজা সিরিয়া রওনা করলাম, ওরে খুঁজে বাইর করবো। কারণ গতকালকে ওর সাথে তোয়াফে আমার দেখা। এরপরে এক পাশে একসাথে বসে মাকামে ইব্রাহিমের সামনে 2 রাকাত নামাজ পড়ছি, মোসাফা করছি। জিজ্ঞাসি ভাই আপনার বাড়ি কই? সিরিয়া। আপনার বাড়ি কই? আমি কইছি আমার বাড়ি মিশর থেকে সিরিয়া 6 মাস লাগবে হাইটা যেতে। আমি হাইটা রওনা করছি। যেরকম সুবহানাল্লাহ। ইমাম আহমদ ইবনে হাম্বল বলেন হেঁটে হেঁটে আমি সিরিয়ায় গেলাম।
সে যে ঠিকানা দিছিল ঠিকানা মোতাবেক আমি গেলাম। কি মনে করছেন যে ব্যক্তি 40 লক্ষ হাদিস মনে রাখতে পারে, আর এই বেটার ঠিকানাটাকে মওতের আগে বলবো জীবনে কোনো দিন? একবার ঠিকানা লইছে, এই ঠিকানা মনে আছে, এই ঠিকানা লইয়া সিরিয়াতে মিশর থেকে সিরিয়া গেছে। সুবহানাল্লাহ কোন সিরিয়া যাইয়া যে ঠিকানা দিছিল এই ঠিকানার মতো ওই লোকরে খুঁজে বাইর করছে। কোন লোক? যে লোকরে সালাম দিছিল, এরপরে গুমটা ভেঙে গেছিল। যাইয়া দেখে ওই লোক এক রুটির দোকানে রুটি বানায়, তন্দুল বানায়। কোন রুটি? পরোটা না, তন্দুল। তন্দুল ছিলেন না, ওই সোলার ভিতরে দিয়ে কাটি দিয়ে বাইর করে, ছিলেন তো এটা? যাইয়া দেখে ওই লোক ওই এক হোটেলের মধ্যে, ভাই এরকম একটা লোকের নাম আপনার চিনুননি? এটা তো আমগো কারিগর। কি কারিগর? নান রুটির কারিগর। কোথায়? কয় সোলা করে যান। যায় দেখে নান রুটি কারিগর, নান রুটি বানায়। আর পড়তেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, নান রুটি বানায়। আর বলতেছে আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। যেরকম আল্লাহু আকবার। ইমাম আহমদ ইবনে হাম্বল বলে, ওনার কাছে গেলাম, যায়া জিজ্ঞাসা করলাম, ভাই এমন এমন স্বপ্ন দেখছি, আপনার কাছে জিজ্ঞাসা করতে আসছিলাম জান্নাতের গেটটা কোন দিকে। এরপরে স্বপ্নটা ভেঙে গেছে, আর জিজ্ঞাসা করতে পারি নাই। আমাকে যেহেতু জিজ্ঞাসা করতে বলা হয়েছে, নিশ্চয়ই আপনি কামেল লোক হবেন, বুজুর্গ হবেন। আপনি কোন আমল কইরা কামেল হয়েছেন আমারে বলতে হবে। কোন আমল করে কামেল হয়েছেন আমাকে বলতে হবে। আমি অনেক দূর থেকে আইছি, আমি অনেক দূর থেকে আইছি বলতে হবে। লোকটা কয়, আমি একজন গরিব মানুষ, আমি বেতনে চাকরি করি, হাজিরায় চাকরি করি, রুটি বানাই, চাকরি করি, হোটেলওয়ালা আমার বেতন দেয়, আর কোনো কাম নাই। আমি রুটি বানাই, আমি কাজ করি। কি কাজ করেন? কয় সব সময় আমার মুখে দেয় শুধু আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এটা পড়ি আর কাজ করি, বেতন পাই, বউ বাচ্চারা খাওয়াই। আল্লাহ এই উসিলা আমাকে মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। সুবহানাল্লাহ। কি বানাইছে? আমার আল্লাহ উসিলা মুস্তাজাবুদ দাওয়াত বানাইছে। মুস্তাজাবুদ দাওয়াত মানে কি? যে দুয়াই করি এইটাই মোনাজাত কবুল করে আল্লাহ। জীবনে যেটা চাই, চাইতে দেরি আমার দিতে দেরি করে না। যেটাই চাই এইটাই দে আল্লাহ, তৎক্ষণাৎ দিয়ে দে আল্লাহ। কি আর কি পাইছো? কি পাইছি না? মক্কা গেছি, মদিনা গেছি, নবী রওজা দেখছি, খোদার ঘর দেখছি, নামাজ পড়ি, রোজা রাখে, হজ করে, জাকাত দিয়ে। গরিব মানুষ মানুষের চাকরি করি, সব দিছে আমার আল্লাহ। আল্লাহ দেয় নাই এমন কোনো জিনিস নাই, সব দিছে। আমাদের হাম্বল কয়, সব দিছে আল্লাহ তোমরা। সব দিছে। আমল কি? আমল হলো আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। কয় শুধু একটা জিনিস আমি এখনো পাই নাই, সব পাইছি। আহমদ ইবনে হাম্বল কই জিনিসটা কি? কই জিনিসটা হলো পৃথিবী বিখ্যাত আলেম, 40 লক্ষ হাদিস যিনি মুখস্থ করছে, ইমাম আহমদ ইবনে হাম্বলটা দেখার বড় শখ ছিল, কিন্তু এই আশাটা আল্লাহ পূরণ করে না, ওনারা দেখতে পারি নাই। এছাড়া সব দেখছি, খালি আহমদ ইবনে হাম্বলটা দেখার ভাগ্য হয় নাই। জোরে কোন আল্লাহু আকবার। আহমদ ইবনে হাম্বল কই এইটাও কবুল করছে আল্লাহ, এইটাও বাকি ছিল, আজকে এইটাও কবুল করে ফেলাইছে। কয় কেমনে? আমি তো আহমদ ইবনে হাম্বল তোর বাড়িতে আইছি। কি কইতেছে রুডিওয়ালা? আমার সব আশা আল্লাহ পূরণ করছে, খালি একটা আশা বাদ। কি আশা? মনেকে কয় না, মুফতি অলিউল্লাহ সে এক লোক আয় কইতেছে, হুজুর এখানে কইতেছে না কোন জায়গায়, হুজুর আপনার কত ওয়াজ আমি ফেসবুকে শুনি, ইউটিউবে শুনি, দেখছি না জীবনে, আজকে সরাসরি আপনারা দেখলাম। এরকম কয় কিনা? তা আহমদ ইবনে হাম্বল তো মনে হেরা জুতার কালির হমন আমরা দাম হইতাম না। আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ সামনে ওই লোকটা বলতেছে, কই ইস্তেগফারের কারণে আল্লাহ আমার এত সম্পদ দিছে, জীবনে কোনো আশা বাদ রাখে না, সব আল্লাহ পূরণ করছে। কই মক্কায় গেছো? কই গেছি। মদিনা গেছো? কই গেছি। কই সব গেছি। ফেরাউনের লাশ দেখছো? কই এটাও দেখছি। সব আল্লাহ পূরণ করছে। ফেরাউনের মমি দেখছো না? কই এটাও দেখছি। সব দেখছি। উমরা করছি, হজ করছি, সব দেখছি। নবীরে খাবের মধ্যে স্বপ্ন যুগে দেখছি, কিন্তু একটা আশা শুধু বাদ আছে। ইমাম আহমদ হাম্বল রাইজও দেখতে পারি নাই। এত বড় আলেম, ওনারা দেখার বড় শখ, কিন্তু পরের দোকানে চাকরি করি, এই জন্য আমি মিশরে যাইতে পারি না, ওনা দেখতে পারলাম না। আহমদ কয় এইটাও আল্লাহ কবুল করছে, আমি তো আহমদ ইবনে হাম্বল ভালো করে দেই কেল। আল্লাহু আকবার।
মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, এরে বলে ইস্তেগফার। একে বলে ইস্তেগফার। ইস্তেগফারের কারণে ওই রুটিওয়ালা তন্দুলের মেকার মুস্তাজাবুদ দাওয়াত হইছে। আর আহমদ ইবনে হাম্বল রে আল্লাহর ফেরেশতারা ওই লোক রে জিগাইলে তোমার জান্নাতের গেটটা দেখায় দিব। বোঝা গেল কত উঁচু মর্যাদা ওই লোকটা লাভ করছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য বলছেন, যে ব্যক্তি ইস্তেগফার করলো, তওবা করলো, সে এমন নিষ্পাপ হইল যেমন নিষ্পাপ তার মা তাকে জন্ম দিয়েছিল। জোরে কোন সুবহানাল্লাহ। আত-তায়েবু মিনাজ যামবে কামাল্লা যামবালাহু। পাপ থেকে মানুষ যখন তওবা করে আল্লাহ তার এমন নিষ্পাপ বানায় যেন সে জীবনে কোনো পাপেই করে নাই। জোরে কোন আল্লাহু আকবার। রহমতে হক বাহানা মিজুয়েত। আল্লাহ রহমত বাজান কি তালাশ করে, বাহানা তালাশ করে। এই জন্য আজকের মাহফিল মেরে ভাই দোস্ত বুজুর্গ, আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার বলে দিয়েছেন, ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গাফফারা ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা ওয়া ইউমদিদকুম বিআমওয়ালিন ওয়া বানিনা ওয়া ইয়াজআল লাকুম জান্নাতিন ওয়া ইয়াজআল লাকুম আনহারা। আল্লাহ বলেন ইস্তেগফার করো। ফাকুলতুস্তাগফিরু, আমি বললাম তোমরা ইস্তেগফার করো। ইন্নাহু কানা গাফফারা, ইস্তেগফারের দ্বারা আল্লাহ ক্ষমাশীল, জীবনের গুনাহ মাফ করে দিবেন। 1 নম্বর। 2 নম্বর, ইউরসিলিস সামা আলাইকুম মিদরারা, আল্লাহ আকাশকে পাঠাইবেন, যাও অনবরত বৃষ্টি দাও। রাত্রে বৃষ্টি হবে, দিনের বেলা রোদ হবে, ফসল হবে, ফল ফসল সুন্দর হবে। ও মুসলমান, এবছর দিনের বেলায় বৃষ্টি কম হইছে, আম গাছে কোনো বল নাই, সব পড়ে গেছে। দেখছেন নি? আমি সারা বাংলাদেশ ঈদের পরে তো আমি মাহফিল করতেছি, দেশের বিভিন্ন জায়গায়, এই বরিশাল গেছি, এই ময়মনসিংহ গেছি, বিভিন্ন জায়গায় যাইতেছে, কোনো জায়গায় আম গাছে কোনো বল নাই। আমে বল ধরছিল প্রচুর, সব পড়ে গেছে, শুধু কাটিটি দাঁড়িয়ে রয়েছে। কারণটা কি? মৌসুমি বৃষ্টি এই যে শুরু হয়েছে ঈদের আগ থেকে, এর আগে 6 মাস, আশ্বিন কাতি মাস থেকে চৈত্রি মাস পর্যন্ত মাঝখানে কোনো কি হয় নাই, বৃষ্টি হয় নাই। অনেক আম বাগানিরা, আম চাষিরা গোড়ার মধ্যে কি করছে, কাদা দিয়া কি করছে, গর্ত করে পানি ঢালছে, স্প্রেও করছে, কিন্তু রহমতের বৃষ্টি হয় নাই, করি টিকে নাই, আমের করিগুলো পড়ে গেছে। আল্লাহ রহমতের ফুটার জায়গা যদি আপনি কলসি পরে পানিও গাছে ডালেন, নিচে দেন, কাদা দিয়ে শান্ত করেন, ওই কাম হবে না যে কাম আল্লাহ রহমতের বৃষ্টির দ্বারা হবে। আল্লাহ কয় ইস্তেগফার করো। 1 নম্বর কাজ হবে, আল্লাহ তোমার জীবনের গুনাহ মাফ করবে। 2 নম্বর, আল্লাহ মুষলধার বৃষ্টি দিবে, রাত্রে হবে বৃষ্টি, দিনে হবে রোদ। যেরকম আল্লাহু আকবার। এই বৃষ্টির দ্বারা তোমাদের হাল চাষ বাগ বাগানের কোনো চলাচলে কোনো কষ্ট হবে না। 2 নম্বর। 3 নম্বর হলো ওয়া ইউমদিদকুম বিআমওয়াল, ইস্তেগফারের দ্বারা আল্লাহ তোমাদেরকে সম্পদ দিয়ে সহযোগিতা করবে, অনেক সম্পদ দিবে। কল্পনাও করতে পারো না, আল্লাহ বলছেন কল্পনাও করতে পারবা না, এমন জায়গা থেকে তোমাকে আমি সম্পদের পাহাড় দিয়ে দিব। যেরকম সুবহানাল্লাহ। ও বানিনা, তোমাকে ছেলে মেয়ে দিব। অনেকের ছেলে হয় না, মেয়ে হয় না, এই জন্য তুমি যাই বাবার দরবারে কান্দো, লাল ফিতা কান্দো, বট গাছের সামনে সুঙ্গা বান্ধো, আর শিরিক করো, কবর পূজা করো, কোনো লাভ নাই। আল্লাহ আমার দরবারে আসো, ইউমদিদকুম বিআমওয়ালি ওয়া বানিনা, আমি তোমাকে সহযোগিতা করব সম্পদ দিয়া এবং সন্তান দিয়া। ওয়াজআল লাকুম জান্নাত, এবং আমি আল্লাহ তোমাদেরকে উদ্যান সমূহ দিব, ফল ফসল বাড়ায় দিব, খেতে ফসল বেশি হবে, গাছে ফল বেশি হবে। ও মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন পুষ্কুনিতে মাছ বেশি দিবেন, মুরগির রেড়ে মুরগি বাড়ায় দিবেন। আল্লাহ তাআলা বলেন ওয়াজআল লাকুম জান্নাতি ওয়াজআল লাকুম আনহারা। যারা কোন আল্লাহু আকবার। এই জন্য মেরে ভাই ও দোস্ত বুজুর্গম, আল্লাহ কিয়ামতের জামানা, আখিরি জামানা, আমার মা বোনরা পর্দার সকলকে বলছি, খাস দিলে তওবা করতে হবে। আল্লাহ তাআলা যেন দুনিয়ার ঋণ শোধ করার তৌফিক দেয়। পরকালের ঋণ বা পরকালের ঋণ হলো গুনাহ, দুনিয়ার ঋণ হলো ফাওনা। কয়টা জিনিস? দুনিয়ার ঋণ হলো ফাওনা, মানুষে পায়, আর পরকালের ঋণ হলো গুনাহ। আল্লাহ গুনাহ এবং ফাওনা এই দুনো জাহানের ঋণ পরিশোধ করাইয়া এরপরে যেন কাফনের কাপড় দিয়ে ফেসায়, মানুষের ফাওনা খোদার দেনা রাইখে যেন মরণ না দে। যেরকম আমিন।
রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم সবাই বলেন ইয়া কাযী আল হাজাত ইয়া কাযী আল হাজাত। মা বোনরা বলেন ইয়া কাযী আল হাজাত, ইয়া কাযী আল হাজাত, ইয়া কাফি আল মুহিম্মাত, 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 ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া হাল্লাল আল মুশকিলাত, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুসাব্বিব আল আসবাব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুফাত্তিহাল আবওয়াব, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া মুজিবাদ দাওয়াত, ইয়া আরহামার রাহিমিন। জোরে কোন ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। فسهل يا إلهي كل صاب بحرمة سيد الأبرار سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز سهل بفضلك يا عزيز لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين لا إله إلا أنت سبحانك إني كنت من الظالمين إنا لله وإنا إليه راجعون 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 إنا لله وإنا لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله لا حول ولا قوة إلا بالله فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين فالله خير حافظا وهو أرحم الراحمين أفوض أمري إلى الله إن الله بصير بالعباد أفوض أمري إلى الله إن الله بصير بالعباد أفوض أمري إلى الله إن الله بصير بالعباد حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل حسبنا الله ونعم الوكيل نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير نعم المولى ونعم النصير بسم الله الرحمن الرحيم قل يا أيها الكافرون لا أعبد ما تعبدون ولا أنتم عابدون ما أعبد ولا أنا عابد ما عبدتم ولا أنتم عابدون ما أعبد لكم دينكم ولي دين بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد
بسم الله الرحمن الرحيم قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الجنة والناس بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আমাদের ডাক্তার সাহেব খুরশেদ সাহেব চিনেন না ওনারা আপনারা বাজারে ব্যবসা আছে মেডিসিনের ব্যবসা বিভিন্ন পোলট্রির ব্যবসা মুরগির ব্যবসা ছিল অনেক লস টস খাইছে এরপরে আল্লাহ তাআলা তাকে ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে সবরে জামিল ইখতিয়ার করছে আল্লাহ যেন লসগুলো আল্লাহ পুষায়া দেয় আল্লাহ তাআলা লাভের পথ খুলে দেয় তার ব্যবসা হালাল ব্যবসার মধ্যে বারাকা নসিব করে দুনিয়ার ঋণও শোধ করায় পরকালের ঋণও যেন আল্লাহ শোধ করে তার বাবা মা মুরব্বীরা যারা নাই আল্লাহ তাদের জীবনের গুনাহ মাফ করে এবং পরিবারের প্রত্যেকটা সদস্য আজকে যে তওবা করছে নতুন জীবন যেন আল্লাহ তাদেরকে দান করে জাইরে ফালায়া পিছনের ঋণ টিন দুনিয়ার ঋণ পরকালে সব জাইরে ফালায়া ঋণী হয়েছে সব ঋণ বাদ নতুন করে জীবনে আবার জন্ম নিতে চাই নতুন করে আবার গুনাহ বাদ দিয়ে নতুন করে আবার জীবন পরিচালনা করতে চাই এমন একটা নিয়ত করেই এই হাজার হাজার টাকা খরচ করে আজকে মাহফিলের আয়োজন করছে আল্লাহ তার মনের আশা পূরণ করুক সাথে আমরা পাপী বান্দা যারা আছি আমাদেরকে আল্লাহ মাফ করে দেখ যেরকম আমিন আল্লাহুম্মা আমিন রব্বানা ইয়া রব্বানা মাফ করে দেন আপনি আমাদের গুনাহগার তুহি রহিম তুহি রহমান তো গফফার আলহামদুলিল্লাহিল্লাযী হাদানা লিহাযা ওয়া মা কুন্না লিনাহতাদিয়া লাউলা আন হাদানাল্লাহ রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন রব্বানা ফাগফির লানা যুনুবানা ওয়া কাফির আন্না সাইয়্যাতিনা ওয়া তাওয়াফফানা مع الأبرار رب اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب رب ارحمهما كما ربياني صغيرا ربنا وآتنا ما وعدتنا على رسلك ولا تخزنا يوم القيامة إنك لا تخلف الميعاد ربنا هب لنا من أزواجنا وذرياتنا قرة أعين واجعلنا للمتقين إماما رب ارحمهما كما ربياني صغيرا يا الله ডাক্তার সাহেব খুরশেদ সাহেবের বাড়ির মাহফিল আল্লাহ তুমি কবুল করে লও আল্লাহ তার জীবনের বড় স্বপ্ন ছিল কত টাকা খরচ করছি কামাই করছি আল্লাহ হুজুরে দিয়ে একটা মাহফিল দিব আল্লাহ তুমি মাহফিল কবুল করে লও আল্লাহ গো জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও দুনিয়াতেও কল্যাণের ফয়সালা করো পরকালেও কল্যাণের ফয়সালা করো আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার মাবুদ গো আমাদের জীবনের জানা অজানা ছোট বড় সগীরা কবিরা শিরিক বেদাত নতুন পুরাতন ইচ্ছা অনিচ্ছায় যত গুনাহ করে ফেলেছি মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ বুঝতে পারি নাই গো বুঝতে পারি নাই শয়তানের ধোঁকায় পড়ে গুনাহ করে ফেলেছি আল্লাহ তোমার কথা না মাইনে শয়তানের কথা মানছিলাম আল্লাহ অনেক ভুল করে ফেলেছি অনেক অপরাধ করে ফেলেছি আল্লাহ মেহেরবানি করে মাফ করে দাও আল্লাহ আমাদের আব্বা আম্মাকে মাফ করে দাও শ্বশুর শাশুড়িকে মাফ করে দাও দাদা দাদিকে মাফ করে দাও ছেলে মেয়েদের
ভাইদেরকে মাফ করে দাও, বিশেষ করে আয়োজনকারীর জীবনের গুনাহ মাফ করো, তার বেগমের গুনাহ মাফ করো, ছেলে মেয়ের গুনাহ মাফ করো। আল্লাহ তার মুরব্বীরা, আব্বা আম্মা দাদা দাদি পরদাদা পরদাদি, ওদের 14 সিঁড়ির মুরব্বীরা, আল্লাহ যারা ঈমান নিয়ে কবর, তার সবাইকে তুমি মাফ করে দাও। আল্লাহ এই বিটার মধ্যে আল্লাহ এত মানুষ কোনোদিন আসে না ওয়াজ বয়ান শোনার জন্য। আল্লাহ আলেম ওলামারা তালেব ইলমরা আইছে, এই বাড়ির মধ্যে খাস রহমত তুমি নাজিল ফরমাও। আল্লাহ খাস রহমতের ধার তুমি খুলে দাও। আল্লাহ তুমি গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ বরকত, দুনিয়ার বরকত দাও, পরকালের বরকত দাও, নেক আমল বাড়ায় দাও। আল্লাহ তুমি দ্বার খুলে দাও। আল্লাহ রহমতের দরজা খুলে দাও। আল্লাহ জীবনের সমস্ত গুনাহ মাফ করে দাও। আল্লাহ হাজি আব্বাস আছে, আল্লাহ তুমি তারা সুস্থ করে দাও, তার ওয়াইফ সুস্থ করে দাও। আল্লাহ আমার ছেলেটা আল্লাহ আগামী মঙ্গলবারে আল্লাহ আল আজহার বিশ্ববিদ্যালয়ে যাবে। আল্লাহ আমার পুত্রের সহি সালামত পৌঁছাও। যাওয়ার টাইমে মক্কা মদিনা উমরা করে যাবে, সুন্দরভাবে উমরা করে সহি সালামতে মিশর আল আজহারে পৌঁছতে পারে তৌফিক দাও। আল্লাহ বিখ্যাত আলেম বানাও। আল্লাহ গো যোগ্য আলেম বানাও। আল্লাহ আমার বড় শখ, সে কোরআনের হাফেজ হইছে, দাওরায় হাদিস মাস্টার্স বাংলাদেশে পড়ছে, এখন আল আজহার বিশ্ববিদ্যালয়ে পাঠাইতেছে। আগে মঙ্গলবার আল্লাহ তুমি কবুল করে লাও। আল্লাহ আমি যোগ্য না, আমি অযোগ্য, আমি নালায়েক, আমি গুনাহগার, আল্লাহ তুমি দয়া করে কবুল করে লাও। আল্লাহ আমার সন্তান তুমি কবুল করে লাও। আল্লাহ এ বাড়িওয়ালাকে তুমি কবুল করে লাও। এ বাড়িওয়ালা ঋণ টিন সব পরিশোধ করে দাও। আল্লাহ তার হালাল ব্যবসা বরকত দাও। আল্লাহ তাদের হায়াতে সুস্থতা বরকত দাও। আল্লাহ কবরবাসীদের কবর আযাব মাফ করে দাও। আল্লাহ তাদের আত্মাগুলো আমাদের দুয়ায় শরীক হয়েছে, আল্লাহ এই আত্মাগুলোকে তুমি মাফ করে দাও। আল্লাহ সমস্ত আত্মাগুলোকে মাফ করে দাও। আল্লাহ গো আমার মাদ্রাসাকে কবুল করে লও। আল্লাহ আমার গরিব প্রতিষ্ঠানটা দেশে আল্লাহ তুমি মঞ্জুর করে লও। আল্লাহ অনেক কষ্ট করে প্রতিষ্ঠানটা চালাই। আল্লাহ সবাইকে সহযোগিতার হাত বাড়ায় দাও, তৌফিক নসিব ফরমাও। আল্লাহ তোমার খাস রহমত নাজিল করিও। 400 ছেলে নিয়ে 16 জন শিক্ষক নিয়ে মাদ্রাসা। আল্লাহ সবসময় তোমার কাছে সাহায্য চাই, তুমি সবসময় সাহায্য করে মাদ্রাসাকে সাহায্য করো। আল্লাহ ইজ্জতের জীবন দাও। আল্লাহ বরকতের জীবন দাও। আল্লাহ বাড়িওয়ালারা তুমি কবুল করো, মাহফিলওয়ালারা তুমি কবুল করো। আল্লাহ তার ইজ্জতের জীবন দাও, বরকতের জীবন দাও, ঈমানের জীবন দাও, আমলের জীবন দাও। আল্লাহ এলেমের জীবন নসিব করো। উলামাদের সাথে সম্পর্ক, উলামাদের সাথে হাসর করিও। আল্লাহ তার তওবাকে কবুল করো, তার পরিবার থেকে কবুল করো। আল্লাহ তুমি নতুন জীবন নসিব ফরমাও। আল্লাহ বারবার তওবা করছি, আবার ভাঙছি, আল্লাহ তুমি মেহেরবানি করে কবুল করো। লয় জীবনে না করিলাম বন্দিগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি, গুনাহ করে কাটাইলাম জিন্দেগি। তওবা করে আবার তওবা ভাঙ্গিলাম, অবশেষে খাঁটি তওবা করিলাম। তুমি যদি মাফ না করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার কাছে। তুমি যদি মাপ না করো আল্লাহ হাসরে, বলো তোমার বান্দার কি উপায় হবে। কবর হাসর আরো আল্লাহ মিজানে, কবর হাসর আরো আল্লাহ মিজানে, পার করিয়া দিয়েন গো আল্লাহ নিজ গুণে। বাবা নাই যার, মাও নাই যার সংসারে, বাবা নাই যার, মাও নাই যার সংসারে, দুঃখ কষ্ট দিও না গো কবরে। আল্লাহ
আল্লাহ 2 ঘন্টা বয়ান করছে, আল্লাহ অনেক সময় দিলাম, আল্লাহ আমি তো একাধিক মাহফিল করি, আজকে একটা মাহফিল অনেক সময় দিয়েছি, আল্লাহ তুমি কবুল করে লাও, আল্লাহ আমারও তুমি সুস্থ জীবন দাও, আল্লাহ আমি ডায়াবেটিস আক্রান্ত, আল্লাহ তুমি সুস্থ করে দাও, আল্লাহ লিভার কিডনি তুমি ভালো রাখো, আল্লাহ সব অঙ্গ প্রত্যঙ্গগুলো তুমি ভালো রাখো, আল্লাহ তোমার বান্দারা হাত বাড়াইছে, আল্লাহ কার দুয়ার উসিলা আমাদের সবাই কবুল করলো, আল্লাহ হজে যাবো নিয়ত করছি, আল্লাহ তুমি কবুল করলো, আল্লাহ এই যে আগামী মাসের 30 তারিখ আল্লাহ সহি সালামতে সুন্দরভাবে হজ পালন করতে তৌফিক দাও, আল্লাহ তুমি আসান করিও, আল্লাহ তুমি কবুল করিও, আল্লাহ তোমার সব বান্দাদেরকে মক্কা মদিনা দেখা তৌফিক নসিব করিও। আল্লাহ শহীদ ভাই দোয়া চাইছে, আমার অনেক বাইরে দোয়া চাইছে, বিদেশ থেকে আমার বাইরে দোয়া চাইছে অনেকেই, আল্লাহ তুমি মেহেরবানি করে সবার জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আলামিন দোয়া চাইছে ইরাক থেকে, শহীদ ভাই দোয়া চাইছে কুয়েত থেকে, আর অনেকে দোয়া চাইছে, আমার একটা ছোটো ভাই এনে বসে রয়েছে অটো চালা, এটার একটা ছেলের জন্য দোয়া চাইছে, আল্লাহ আল্লাহ গো সবাইরে তুমি কবুল করে লও, আল্লাহ প্রত্যেকটা বংশের মধ্যে হাফেজ আলেম বানায় দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়াল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।